বুঝিয়ে বলেছি মৃত্যু হবেই হবে, তোরা আকাশ করিস না। এই যে মানুষের মনে ব্যথা দিয়ে কোটি কোটি টাকা গুছাচ্ছিস, ভোগ করতে পারবি না রে। ব্যাংকের টাকা ব্যাংকেই থেকে যাবে, ট্রাঙ্কের টাকা ট্রাঙ্কে থাকবে, তোর পাশার মধ্যে ভরিয়ে দেবে না। সৎ পথে আয় কর, তাতে শাক ভাত খেয়েও ভালো থাকবি। এই মহামানবরা আসে সেখান থেকে মানুষের কল্যাণের জন্য, বুঝলে? তাদের কথা কয়জন ধরে? যারা ধরে তারা অমর হয়ে থাকে চরাচর, তাদের যে যতটুকু ধরতে পারবে। এই জন্য ভবার একটা কথা আছে, আমি এক মরার মাথা, আমি এক মরার মাথা, কথা কইতে পারি, আমি কথা কইতে পারি, আমি কথা কইতে পারি। আমি মরার মাথা, তার মানে কি আমার পরিণতি মৃত্যু। যত সময় কথা বলছি এইটাই আশ্চর্য, বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কেন ব্রহ্মচর্য, বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কেন ব্রহ্মচর্য। থাকতো যদি একটু ধৈর্য, থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য গায়ে ধরতো না মরণ কালো, মরণ কালো কথা শোনে না, মরণ কালো কথা শোনে না। জাল পেতে ওই মরণ ছলে, মহামায়া নেই যে কোলে, জাল পেতে ওই মরণ ছলে, বাবা পাগলা নাই যে কোলে। কথায় কথায় মানুষ বলে, কথায় কথায় মানুষ বলে, কথায় কথায় মানুষ বলে, আমার বলতে কেউ রইল না মরণ কারো, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। নিজের হাতে মরণ বাঁচান, কি সুন্দর কথা। মানুষ জীবিত অবস্থায় মৃত্যু হয়। যদি আমি এমন কাজ করি জনগণ আমাকে দেখে জুতো ছুঁড়ে মারে, ওর চাইতে মরিয়ে যাওয়া ভালো। কি তার চাইতে আমার মৃত্যু ভালো না? ওরম বাঁচিয়ে থেকে কোনো লাভ আছে? নিজের হাতে মরণ বাঁচান, বাবা পাগলার সত্য বচন, নিজের হাতে রানা কুম্ভ এই জন্য বলেছিলাম ত্যাগের চাইতে শ্রেষ্ঠ কিছু না। তুমি যদি ভাবো আমি অনন্তকাল ধরে এগুলো ভোগ করব, পারবে না। লিমিটেড টাইমের জন্য তোমার ভোগ করার অধিকার, এবং সেই সময় কতটুকু কার তা কেউ জানে না। আমি স্টেজ থেকে নামবো কিনা তা জানি না, এখানেই হার্ট অ্যাটাক করে আমার পটল তুলতে পারি। এইটাই হচ্ছে মনে রাখা, তাকে বলে ত্যাগ। সেই মানুষ ভোগ বিলাসে মত্ত হয়ে থাকে, সেই মানুষ কি করে? কর্তব্য পালন করে, তার যা কর্তব্য সৎভাবে সেটা পালন করে। আস্তে কি বলছো, আবার কি আলোচনা হচ্ছে এটা শোনো আগে, বোঝে না এরা।
যে দায়িত্ব তোমার উপরে, সেই দায়িত্ব কর্তব্য তোমাকে পালন করতে হবে। তার জন্য এমন কাজ করবে না যাতে তোমাকে অসৎ বলে মানুষ পরিচিত করে ইতিহাসের পাতায়, দুর্নীতিগ্রস্ত, অসৎ। এইটা যেন না হয়, তাহলে কি হবে? তোমার জীবন্ত মৃত্যু হবে। আর তুমি যদি সৎকর্মের ধারায় গড়ে জীবন, মরে গেলেও বেঁচে থাকবে, রাখবে জনগণ। দেশের মানুষ তোমাকে স্মরণ করবে। আহা হা, ক্ষুদিরাম নিজের জীবনকে ত্যাগ করেছিল ভারত মায়ের শৃঙ্খল মুক্তির দায়। বিনয়, বাদল, দীনেশ তারাও চলে যায়। তারা তো ভাবতে পারতো বিয়ে করবো, সংসার করবো, ছেলে মেয়ে হবে, নাতিপুতি হবে, ও দাদু বলে ডাকবে, কায়দা করতো। একটা নারী ছিল, তার নাম মাতঙ্গিনী হাজরা। ব্রিটিশের বুলেটে যার বুক ওরে হয়ে গেল ঝাঁঝরা। হায় হায় হয়ে গেল ঝাঁঝরা, হয়ে গেল ঝাঁঝরা। নেতাজি বেঁচে আছে কিনা তাও জানা নাই। তাহলে এদের ত্যাগের ফলে আমরা এই ভারতবর্ষ পাই। ভোগ করবা, কত ভোগ করবা? ভোগ করতে করতে ডাক্তার লিখে দেবে আর খাতি পারবা না, মিষ্টি খাতি পারবা না। খাও না, এখন সুগার হয়ে গেছে, খাও না, টাকার গাদা আছে। কি হিসেব ছাড়া ভোগ করিলে রোগের বাসা বাড়ে। এই জন্য থাকো তোমরা সবাই ত্যাগের ঘরে। ত্যাগেই পাবে পরশান্তি, ভোগে কিন্তু নয়। আমি সংসার ছাড়ার কথা বলি নাই মহাশয়, হায় হায় বলি নাই মহাশয়, হায় হায় বলি নাই মহাশয়। সংসার ফেলে যেতে হবে এ কথা আমি কখনো বলি নাই। আমি যাচ্ছি কেন সেটা বলেছি। তোমরা সংসারে থাকো, কিন্তু অন্তরে ত্যাগ নিয়ে গোবিন্দকে ডাকো। সকলের যার প্রতি যার যে কর্তব্য, কর্তব্য পালন করো। মনে রাখবে, সব ফেলে তোমাকে চলে যেতেই হবে। চিরকাল তুমি থাকতে পারবে না। এইটা যেন তোমার স্মরণ থাকে। আর যখন মানুষ এটা ভুলে যায়, তখন মানুষ কুপথে ধায়, মানুষ অন্যায় করে, একজনের বুকে একজন ছুরি মারে, একজনের টাকা পয়সা কেড়ে নেয়। এই অন্যায় কখন করে? যখন ভাবে আমি চিরকাল বেঁচে থাকবো, আমি আর মরবো না, হাম বড়া মাতবার হাই। মনে রেখো, একটা পোকা, সেই পোকাকে টিকটিকি ধরে খাচ্ছে, করে ধরে খাচ্ছে। কিন্তু এই টিকটিকি ধরবার জন্য বিড়াল ছুটে গেল, কিংবা সেখানে ইঁদুর ভায়া ছিল। দেখেছেন, পোকা খাচ্ছে টিকটিকি, আবার টিকটিকি ধরে খাচ্ছে ইঁদুরে, বিড়ালে। কায়দা কত দেখেছেন? আহা, কিংবা ব্যাঙে, ব্যাঙ ওই টিকটিকি খায়। আবার ব্যাঙ যদি সাপে পায়, সাপ ব্যাঙ ধরে খায়। আবার ময়ূর যদি সাপড়ে পায়, অমনি গবাদ করে খায়। আবার ব্যাধ যদি ময়ূরকে পায়, অমনি ব্যাধ ময়ূর ধরে নেয়। আবার ব্যাধকে যদি বাঘ পায়, ব্যাধে ধরে খায়। মনে রেখো, বাপের পরে আসে কিন্তু বাপ। ব্যাঙ ধরে টিকটিকি রে, আবার ব্যাঙকে ধরে সাপ। হায় হায় ব্যাঙকে ধরে সাপ, হায় হায় ব্যাঙকে ধরে সাপ। আবার যখন নিয়তি এসে গেল,
ওই বাঘও যায় মরে। মনে রেখো কেউ থাকবে না এই চলাচল। এই জন্য সততা নিয়ে চলো, তোমার মধ্যে সেই ভাব নাই, এই জন্য আমি বৃন্দাবনে যাই। তোমার মতো মানুষের কাছে আমার থাকা চলবে না। আমি সংসারে থেকে ভজন হয় না এ কথা কখনো বলেছি? কথা বলেন আপনারা, বলেছি কি? কথা কন কি হলো? বলেছিলাম কি সংসার ভালো না? আমি বলেছিলাম ত্যাগ ভালো, শুধু ভোগ লিপ্সা ভালো না। সংসার করো ত্যাগের ঘরে, আনন্দ বাড়িবে। সাধু গুরু বৈষ্ণবের সেবা তুমি দেবে। হায় হায় হরি বল। আর কি বলেছিলাম? যে তুমি আর স্বামী নাই, তুমি আসামি হয়ে গেছো। কারণ আমাকে আগুন জেলে পুড়িয়ে মারতে চাইলে, ঘরে বন্দি করে। একমাত্র গোবিন্দ বাঁচাইল মরে। সেই আমার কানে কানে বলল, মীরাই আমার কথা শোন, আর দেরি করিস না, যা বৃন্দাবন। এই জন্য সকল ফেলে বৃন্দাবনে গেল, প্রেমানন্দে বদন ভরে কৃষ্ণ গুণ গাব। হায় হায় আপনার স্বামী যদি আপনারে মারে, তাহলে কয়দিন তার সংসার করতে পারবেন? একটা নারীকে মর্যাদা দিতে হয়, পুরুষেরও মর্যাদা দিতে হয়, নারীও পুরুষকে মর্যাদা দেয়। পুরুষ যদি ভাবে ও আমার ঘরের দাসী, ওরে জন্মের দাসা দাসী, তারপরে বউ কবে আমি এবার আসি। হরিবল হরিবল, ঠিক কিনা? কবে না? কি আপনারা কি কন? আবার আপনার বউ একটু চাকরি করে বলে যদি আপনারে ধাসে, এখানে বল, একদম তুমি সন্ধ্যের পরে কোথায় যাচ্ছ, তা তোমার দরকার কি? মিনছে। তাহলে সেই বউ নিয়ে কি আর ঘর করা যাবে? স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুরতা রবে, তবেই সেই সংসার হবে মধুময়। তাদের দুইজনের ভজনে গোবিন্দ হইবে উদয়। হায় হায় হইবে উদয়। হায় হায় ওর মতো যদি বউকে ঢুকাইয়ে ঘরে কামান দেখে যদি মারার চেষ্টা করে, তার সংসারে থাকা যায় নাকি বলুন দেখি ভাই? তাই প্রেমানন্দে কৃষ্ণ বলে বৃন্দাবনে যায়। বলবো কি আর কিছু বলতে ভালো লাগে না। ওরে যা করার দরকার তা আমি করতে পারতেছি না, বুঝলেন? ছোট একজন মেয়ে বিয়ে দিয়েছে, মেয়ে বিয়ে দিলে যার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, তাহলে দুইজন বিয়াই হয়েছে না নাকি? নাকি মামা শ্বশুর বিয়াই? আমার ছেলে আর তোমার মেয়ে যদি বিয়ে হয়, তোমার সঙ্গে বিয়াই সম্পর্ক হবে সুনিশ্চয়, তাই তো? ঘটনা একটা ঘটেছে। কি ঘটনা ঘটছে? মেয়ের যে বাড়ির মেয়ে, ওই মেয়ের বাবা মারা গেছে, আর যে বাড়ির ছেলে, ছেলের মা মারা গেছে। হ্যাঁ, কায়দা আছে। প্রথম ছেলে প্রথম মেয়ে বিয়ে হয়েছিল,
এখন বিয়াই আছে আর বিয়াইন আছে, ঘন ঘন যাতায়াত বাড়িল। কেন ঘন ঘন যাতায়াত করে আমি জানি না বাবা, ওই যে উনি ঠিক পাইছে। তা ওই বিয়াই এখন বিয়াইন বাড়ি ঘন ঘন যায়, বিয়াই তো বাইছে নাই। আর এদিকে ওই বিয়ার বউ নাই, বিয়াইনের সাথে একটু গোপন আলাপ করে কত শান্তি পাই যেন তাহার হৃদয় ভরে, হায় হায় তাহার হৃদয় ভরে, হায় হায় তাহার হৃদয় ভরে। এখন একদিন বিয়াইন বাড়ি গেছে, বিয়াইন অনেক কিছু রান্না করেছে, কিন্তু বিয়াই বলেছে বিয়াইন আমার তো একটু সুগার ধরা পড়েছে, যা খাবার দেবে দেবে, কিন্তু আগে আমাকে একটু তেতো দিতে হবে, তেতো। ডাক্তার বলেছে অন্তত উচ্ছে ভাজা কিংবা কোনো তেতো শাক যেন প্রথম খাওয়া চাই, তাহলে সুগারটাও কন্ট্রোল থাকবে। বলে দিলাম তাই, হায় হায় বলে দিলাম তাই, হায় হায় বলে দিলাম তাই। বিয়াইন বেশ সুন্দর করে উচ্ছে ভাজা করেছে, কিন্তু বিয়াই আইছে তো আনন্দের চোটে, এদিকে ইলিশ মাছের পেটি, রুই মাছের ঘেটি, ইলিশ মাছের ডিম দিয়ে, পুঁই শাক দিয়ে চচ্চড়ি, আহারে ওইসব দিতে দিতে উচ্ছে ভাজা ভুলে গেছে দিতে। বিয়াই মনে মনে একটু রাগ হচ্ছে, এত কিছু দিলে বিয়াই উচ্ছে তো দেও নাই, আমি সুগারের রোগী, বড় দুঃখ পাই, বড় দুঃখ পাই, বড় দুঃখ পাই। মনে মনে খাবার পরে এটা ভাবছে। এই সময় বিয়াইন যখন খেতে গেছে, হায় হায় হায়, এ তো সেই উচ্ছে ভাজার বাটি, আমার বেয়াইরে দেওয়া হয়নি। ওই বাটি হাতে নিয়ে বেয়াইয়ের কাছে গিয়ে কান্না আরম্ভ করেছে। বলে বেআইন কান্দ কেন? বলে আমার একটু ভুল হয়ে গেছে জানো, কি উচ্ছে ভাজিছিলাম তা দেওয়া হয় না। কয় কান্দিয়া দিতে চাচ্ছ? বলে হ্যাঁ। তাহলে উচ্ছে আমার আগে খাওয়ার কথা ছিল, আগে খালি কি হতো ওইটা অন্য অন্য খাবার উপর দিয়ে চাপ পড়ে পড়ে ওইটা একদম নিচে চলে যেত উচ্ছে ভাজা। এখন তো আর উপর দিয়ে দেওয়া যাবে না, আমি লুঙ্গি উঁচু করতেছি, ওইটা তলা দিয়ে ভরে দাও, প্রথম যাইয়ে সেট হয়ে যাবে। এখন ওরে তো আমি এইসব কথা বলতে পারি না, ওর ওই কাজ করা দরকার। জয় রাধে। তাহলে সংসার করবেন আপনারা, স্বামী স্ত্রী হয়ে এক মন, সংসারে পাবেন গোবিন্দ দর্শন। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়াঝাটি হয়, ভালো সন্তান জন্মিবে না, দিলাম পরিচয়। ভালো সন্তান আনতে গেলে মধুর ভাব থাকিতে হবে, ভালো আত্মা আকর্ষণ করিয়া নামাবে, হায় হায় করিয়া নামাবে, হায় হায় করিয়া। পরিষ্কার মনে রাখবেন, স্বামী স্ত্রীর ভালোবাসা যত গভীর হবে, তাদের সন্তান তত মঙ্গলদায়ক হবে, কল্যাণদায়ক হবে। আর তাই না হলে ব্রেইনই হতে পারে, ছোট বিরাট অফিসার হতে পারে, স্বামী স্ত্রীর ভালোবাসা নাই তাদের মধ্যে দিয়ে, যেহেতু তাদের হেরিডিটিটা অন্যরকম, ব্রেইনই হতে পারে, জিনটা ব্রেইনই, কিন্তু তার দ্বারা জগতের কল্যাণ হবে না। সে টাকা মারবে, বড় অফিসার হয়ে দেশের দফা সারবে, কল্যাণকামী হবে না, জীবন দিতে পারবে না দেশের জন্য। কথা বোঝা গেল কি বলছি? আর স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের মধ্যে যে সন্তান উৎপাদন হবে, তাদের দ্বারা হতে পারে ওরে জগতের কল্যাণ। পরিষ্কার দিয়ে গেলাম তারই সমাধান, হায় হায় তারই সমাধান, হায় হায় তারই সমাধান। আমি মীরাবাই, আমার দর্শন,
আমার দর্শন আপনারা পড়েননি? নিজ নাহানে সে হরি মেলে তো জল জন্তু হই, ফলমূল খানে সে হরি মেলে তো বাদুর বানর, তুলসী পুজিনেছে হরি মেলে তো মুই পুজি তুলসী ঝাড়, পাথর পুজিনেছে হরি মেলে তো মুই পুজি পাহাড়, तीन भग्ने से हरि मिले तो बहुत मिले अजा, स्त्री छोड़ने से हरि मिले तो बहुत मिले खोजा, दूध पियाने से हरि मिले तो बहुत बख्श वाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंद लाला, हाय हाय नहीं मिले नंद लाला, हाय हाय नहीं मिले नंद लाला। এইটা হচ্ছে আমার দর্শন। আমি কাউকে বলি না সংসার ছাড়ো, কিন্তু আমি থাকতে পারছি না কেন? ও স্বামী নয় আসামি, আমাকে মারিবারে চায়, তাই বৃন্দাবনে যাচ্ছি আমি গোবিন্দের কথায়। পরিষ্কার সিদ্ধান্ত দিয়ে গেলাম ভাই, শক্তির উপর স্বরাষ্ট্র দপ্তর দিল মালিক সাই, এই জন্যে তার পূজা করে যুদ্ধে যায়, তার সম্মান জানিয়েছেন আমার রাম দয়াময়। এখান থেকে শিখতে হয়, এখান থেকে যে ভগবানরা নিজেরাও কিভাবে সম্মান দিয়েছে, এই সম্মান দেওয়াটা শিখতে হয়। শিক্ষামূলক গ্রন্থ আদি মানুষ যদি পড়ে, এগুলো লাগে কিন্তু রাজনীতির ভিতরে। তাহলে আমি যদি মুখ্যমন্ত্রী হই, আমি যদি প্রধানমন্ত্রী হই, তাহলে আমার যে মন্ত্রিসভা থাকবে তাদের প্রত্যেককে সম্মান দিতে হবে, যার যার দায়িত্ব সেই দায়িত্ব তাদের সঠিক বন্টন করে দিয়ে তাদের সম্মান দিতে হবে। এই সম্মান না দিলে তাতে কি দেশের উন্নয়ন হয়? নিজস্বতা কিন্তু আর থাকে না সেটাই। তাই রাম সম্মান দিল, কৃষ্ণ দিয়েছে সম্মান, আমরাও যেন সম্মান করি বিশ্বের জনপ্রাণ, হায় হায় বিশ্বের জনপ্রাণ, হায় হায় বিশ্বের জনপ্রাণ। আমরাও যেন নিজের স্ত্রীকে সম্মান দেই, স্ত্রী যেন স্বামীকে সম্মান দেয়, পুত্র যেন পিতাকে সম্মান দেয়, পিতা যেন তার কর্তব্য সঠিকভাবে পুত্রের উপর পালন করে, স্নেহ বাৎসল্য দিয়ে তাকে সৎভাবে গড়ে তোলে। আমি আর থাকিতে পারিতেছি না এই রানা কুম্ভের ধারে, এইবার আমি যাত্রা করব মধুর ব্রজপুরে। বিদায় দাও রানা কুম্ভ, মনে আছে ভাবো, সকল ফেলে কৃষ্ণ বলে বৃন্দাবনে যাব। হা হা হা। সঙ্গপনে তোমার শনে, মনে মনে আমার মিলন, মনে তোমার শনে, মনে মনে আমার মিলন। সে কয়দিন থাকলাম তোমার ঘরে, এবার আমি আমার কানপুরা ধরে যাত্রা করছি ওই ব্রজপুরে। আমায় বিদায় দাও না এখন, মনে তোমার শনে, মনে মনে আমার মিলন। রানা কুম্ভ তোমার বাড়ি আর রব না, তোমার সঙ্গে আমার মন মেশে না, আমার কৃষ্ণ কেলে শোনা, তার চরণে সব করেছি অর্পণ। মনে তোমার শনে, মনে মনে আমার মিলন। তুমি বৃন্দাবনে যাবে, আহা, আমার একটাই অনুরোধ রাখবে। কি অনুরোধ? একটা সন্তান আমায় দেবে, হ্যাঁ, তাতে আমার আনন্দ হবে। এখন আমি আছি প্রেমের ঘরে, আর তুমি থাকো
কামবাজারে ওই পাঠার মাংস ভক্ষণ করে কেমন পাঠা পাঠা যেন হয়েছে তোমার মন। এই জন্যে মনে করেছি আমি ভাবনা আমি তোমার সঙ্গে কিন্তু মিলন হব না। তুমি বিবাহ করে নাও আর একখানা, তার পক্ষে সন্তান দেও যে এখন। আচ্ছা, সন্তান নিলে তাতে কি বা দোষ হয়? আচ্ছা, কামের ঘরে যদি যেতে চায়, তুমি জন্মাও ওই দ্বারের দ্বারায়। কহিলাম আমি এই মধুর বচন। আরে স্বামী স্ত্রী যদি না হয় একমত, একজন প্রেমিকার আর একজন কামুক যদি হয় কঠোর, এই দ্বিধা দ্বন্দ্বে করলে সন্তান জন্মগ্রহণ দেশের ক্ষতি করে সেই জন। অন্তরে মন আছে ভাবো, আমি যখন সন্তান নেব প্রেমের বাজারে আমি তখন যাব। এই তো চিন্তা করলাম এখন। তুমি ওই পাঠা বলি ছাড়তে পারবা না, এই সভাতে করলে তুমি আলোচনা, তুমি মদ খাওয়াও ছাড়িতে পারিবা না। তোমার সঙ্গে কি করে হইব মিলন? অন্তরে তাই দেখলাম ভেবে, বৃন্দাবনে তুমি যাবে, বজ্জাত নিয়ে নাই সংসার করবে। বিদায় নাও এখন করি চিন্তন। এই তো তোমার আসল কথা, কত দেখালে ভক্তি ও আমার কৃষ্ণ জগৎ কথা। এবার যাব তারে করিতে ভজন, তবে রানা কুম্ভ আমার কথা নিও। তুমি আর একটা মেয়ে গ্রহণ করিও, শান্তিতে সংসার করে নিও। আমি এবার রোজে করি গমন। সেই মেয়ে তুমি খুঁজে দেবে? আমি খুঁজতে যাবো কেন? এ কোন জ্বালা? তুমি তো 10 বাজে বানালে এবে, তৎকালাই এই বাবার কথা কবে শুনতে চাই আমার অমীয় বচন। আমার খোঁজা লাগবে না রে, তুমি খুঁজে নিবা রে। কথা কবানে গোপনে গোপনে, আমার উপরে তোর দৃশ্য কেনে? তোমার খোঁজা তুমি খোঁজো গিয়ে রাখো। সেই একটা সত্য কথা করো বর্ণনা। তোমার বৃন্দাবনে কি কোনো গোপন আলাগোলা? সেখানে গিয়ে কোনো গোসাই ধরবানা? এই কথা মোর জানতে চাই মন। শোনো, যদি মনে 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 সেখানে কোনো গোসাই আছে? যদি সেই কথা বলতে হবে আজ সবার কাছে। কেন এত সুরসুরি যে গেছে জানতে চাই আজ আমার মন। আমার জীবনে দেখো, গোসাই আছে গোসাইয়ের একজন। আরে রাখো। গোসাইয়ের কথা শ্রবণ করে হাসি জাগলো কেমন ধরে, জানতে আমার ইচ্ছে করে এ ভুবনে সে কোনজন গোসাই কেমন। যদি মনের মতো গোসাই পাওয়া যায়, আমি মত্ত হব গোসাইয়ের সেবায়। কারণ গুরু কৃষ্ণ বৈষ্ণবে এক হয়ে যায়, শাস্ত্রের মধ্যে রয়েছে লিখন। আচ্ছা, তুমি আমার কথা নেবে? গুরুকে গোসাইরে কোন সেবাই সেবা করবে? আসল তত্ত্ব আজ খুলে কবে শুনতে চাই আজি আমার মন। যদি কোনো গোসাই করায় কৃষ্ণ দর্শন, আমি তারে দিতে পারি আমারে দেহবন। কিন্তু তোমার মতো মাতাল আছে যে কয়েকজন, তাদের আমি আজকে করিলাম বর্জন। এ জগতে গোসাই জানে গেলে
কিছুই আমি করি দর্শন। যে কয়টা গোসাই কেউ করলা ওটা রসের ভ্রমর নয় খুঁটিয়ে বললা। ওরা এই জগতে করে হল্লা ওদের ধরে ধরে জেলে ঘরে তখন যেমন আশারাম ছিল আবার রাম রহিম ছিল। গোসাই সেজে অপর কর্ম করে বেড়ালো তারপরে ধরে জেলে নিল। ওই রকম গোসাইয়ের নাহি প্রয়োজন। তার একটার যদি পাল্লায় পড়বে ভজন, তার একটা গোসাইয়ের কাছে যাবে যখন তার পাল্লায় পড়বে ভজন কোথায় দূরে যাবে চিনবে কেমন করে গোসাই সেজন। আমরা চোখ দেখিলে বলিতে পারি, চোখ দেখে কি আমার চিনতে পারো নাই? আরে আমার বাবা দিয়েছিল এসেছি তাই পিতৃবাক্য রক্ষা করি মীরাবাই। তোমারে পছন্দ করেছিলাম ঘোড়ার ডিম তাই পিতৃবাক্য করেছিলাম। সত্যি যখন পছন্দ হয় নাই হ্যাঁ তোমার ছেড়ে দিতে যে চাই এ ঘরে তোমায় দেব না ঠাই অন্তরে তাই করলাম বিবেচন। পিতৃবাক্য রাখিবার তবে আর কত চালাকি কথা তুমি কইছিলে রঙর ঘরে। এখন তোমার মুখ ফুটে উঠেছে এবারে বৃন্দাবনে আমি করি গমন ওই চালাকি আছে এইবার আমি যত ঘরে কৃষ্ণ নাম করে অন্তরে যাবো এবার মধুর বৃন্দাবন। আর কেন বেশি কথায় আমরা বলি তোমরা দাও সবাই উলুট ধরে তুলি একবার পদ ধরে হরি হরি বলি বৃন্দাবনে চলিলাম এখন। বলো রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল হরি বল জয় জয় মা বিশ্ব হরি প্রিকে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় ভবা জয় জয় ভবা ভবা। জয় ভবা জয় মা বিশ্ব হরি জয়।